আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ট্যাটিস্টিক্স অনার্স ফার্স্ট ইয়ারের নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স সাবজেক্ট কোড হচ্ছে 213603। আজকের টপিকস হচ্ছে ইনভার্স ইন্টারপোলেশন। এই ইনভার্স ইন্টারপোলেশনের ফর্মুলাগুলো আজকের এই লেকচারের ভিতরে যে যে জিনিসগুলো থাকবে, এখানে লেকচার ডিটেলস এখানে আছে। যে ইনভার্স ইন্টারপোলেশন, এটা ডেফিনেশনটা, ল্যাগ্রেঞ্জেস ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা, তারপরে মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা আর মেথড অফ রিভার্স অফ সিরিজ। তারপরে এই যে ল্যাগ্রেঞ্জেস ইনভার্স ফর্মুলার একটা অঙ্ক আছে, আমরা অঙ্কটা একটু দেখব। আগে এই জিনিসটা একটু আমরা একটু এই ডেফিনেশন অথবা যে এর যে বিভিন্ন ফর্মুলাগুলো এগুলো আমরা একটু দেখে নিই। আমি আবার বলতেছি, এগুলা অনেক আগের নোটস, ওইটা আমি আর আবার নতুন করে এটা লেখার করিনি। আমরা এটা একটু লিখবো, যেহেতু আমরা পরীক্ষা দিব, আমরা বুঝবো এবং এটা নিজের মতো করে নোটটা লিখবো, তাহলে আমার জন্য খুব ইজি হয়ে যাবে এই কাজগুলো করা। একটু ক্রিটিক্যাল, এবং এটা বললাম যে এটা এটা হচ্ছে 13 নম্বর লেকচার। অলরেডি এর আগে 12টা লেকচার কমপ্লিট করা হয়েছে নিউমেরিক্যালের উপরে। এবং নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর বিষয়গুলো এরকম যে আমরা যদি সিরিয়াল মেনটেন না করি, তো সেই ক্ষেত্রে আমার এটা দুর্বোধ্য মনে হবে এবং তখনই এটা ক্রিটিক্যাল হয়ে যাবে। যে আমাদের অ্যাকচুয়ালি একটা কোনো সাবজেক্ট ক্রিটিক্যাল হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, আর নিউমেরিক্যালের ক্ষেত্রে স্পেশালি কারণ হচ্ছে এই নিউমেরিক্যাল গুলা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে করতে হয়, একটা সাথে একটা খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি এটা, এটার নামই হচ্ছে ইনভার্স। সিম্পলটাই যদি না বুঝি, আমি ইনভার্সটা আমার কাছে দুর্বুদ্ধি মনে হবে। তো আমরা আগের 12টা লেকচার শেষ করার পরে আমরা এই জিনিসটা শুরু করব। যাই হোক, আমি মূল টপিক্সে চলে যাচ্ছি। আহ, একটু বড় করে নেই। sorry, আমরা একটু জাস্ট ডেফিনেশনটা কি সেটা একটু দেখবো। ডেফিনেশনটা আগে একটু বুঝি যে ইনভার্স ইন্টারপোলেশন। ইনভার্স ইন্টারপোলেশনের জন্য বুঝতে গেলে আমরা আগে ডাইরেক্ট, যেমন এই যে ডাইরেক্ট ইন্টারপোলেশন ইজ দ্য প্রসেস, এটা একটা প্রসেস। এটা আবার একটু রিপিট করি যে ডাইরেক্ট ইন্টারপোলেশন ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য ভ্যালু অফ এ ফাংশন। একটা ফাংশনের ভ্যালু আমরা বের করি, ফাংশনের ভ্যালু বের করি করসপন্ডিং টু অ্যান ইন্টারমিডিয়েট ভ্যালু অফ আর্গুমেন্টস। আমরা এই আর্গুমেন্টসটা জানি, যে আর্গুমেন্টসটা আমরা যে শুরুর দিকে আর্গুমেন্টস এর ডেফিনেশন গুলো, এই জিনিসগুলো করা হয়েছে। যে কি সোজা কথা, আমরা একটা ফাংশনের ভ্যালু বের করব কিসের মানে কি, মানে সাপোর্টটা কিসের নেব, করসপন্ডিং টু অ্যান ইন্টারমিডিয়েট ভ্যালু অফ আর্গুমেন্ট। আর্গুমেন্টের ইন্টারমিডিয়েট মাঝামাঝি কোনো ভ্যালু আমরা এটা বের করবো। এটা এটা হচ্ছে ডাইরেক্ট ইন্টারপোলেশন। এন্ড ইনভার্স ইন্টারপোলেশন হচ্ছে ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য ভ্যালু অফ আর্গুমেন্ট। দ্যাট ইজ, ওইটা আমরা এই ফাইন্ডিং দ্য ভ্যালু অফ ফাংশন বের করতাম করসপন্ডিং উইথ দ্য হেল্প অফ আর্গুমেন্ট। আর এখানে হচ্ছে ইনভার্স ইন্টারপোলেশন হচ্ছে আমরা বুঝি, নামেই বুঝি যেটা রিভার্স অথবা উল্টা হবে, যে ফাইন্ডিং দ্য ভ্যালু অফ আর্গুমেন্ট। সেখানে আর্গুমেন্টটা বের করব কিভাবে, করসপন্ডিং অ্যান্ড ইন্টারমিডিয়েট ভ্যালু অফ দ্য ফাংশন। জাস্ট এটার উল্টা। মানে মোট কথা, আমরা ফাংশন ব্যবহার করে আমরা ফাংশনের ব্যবহার, ফাংশনটা বের করতাম ইউজিং আর্গুমেন্টস, আর এখানে হচ্ছে আর্গুমেন্টস বের করব ইউজিং ফাংশন। সো দিস ইজ কল্ড ইনভার্স ইন্টারপোলেশন। দেন ইনভার্স অথবা রিভার্স, যেহেতু উল্টা আমরা বলি আর কি এই জিনিসটা। যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। তো আমরা এই ডাইরেক্ট ইন্টারপোলেশনটা ডিটেলস করার পরে তারপর আমরা এই জিনিসটায় যাব, তাহলে আমার এটা কাজ করা খুব ইজি হয়ে যাবে। তো যাই হোক, এখানে এই ইম্পর্টেন্ট মেথড অফ ইনভার্স ইন্টারপোলেশন, ইম্পর্টেন্ট মেথড গুলো এখানে উল্লেখ করা আছে। একটা 3টা মেথড এখানে আছে। নাম্বার 1 হচ্ছে ল্যাগ্রেঞ্জেস ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। 2 নম্বর হচ্ছে মেথডস অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনস অথবা মেথড অফ ইন্টারেশন, INTERATION, ইন্টারেশন। বানানগুলো খুব সুন্দর করে দেখবো যে এটার। আর নাম্বার 3 হচ্ছে মেথডস অফ রিভার্সন অফ সিরিজ, REVERSI, রিভার্সন অফ সিরিজ। আমরা মেথড গুলা কোন টেকনোলজি একটু দেখবো, যে মেথড গুলা কিভাবে কিভাবে এখানে ব্যবহার করা হচ্ছে। 3টা মেথড আছে ইনভার্স ইন্টারপোলেশন বের করার জন্য। যাই হোক, আমরা চলে যাচ্ছি ল্যাগ্রেঞ্জেস ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। তো এই ল্যাগ্রেঞ্জেস ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা ইন্ট্রোডিউসিং এর জন্য আমরা let y is equal to f of x denote a function which assumes the value y0, y1, y2 up to yn। এই যে y এর ভ্যালু গুলা হবে corresponding
টু দ্য ভ্যালু অফ x0, দ্যাট ইজ আমি যখন এই যে ফাংশন যেটা আছে আমরা এটা মাথায় রাখবো, যে অঙ্কটা যখন দেখবো, অঙ্ক যখন একটা করবো তখন একটু আর একটু ডিটেলস করে দেখবো বিষয়গুলা, যে এই যে ফাংশন আছে আমরা জানি যে ফাংশন হচ্ছে x দিয়ে তৈরি একটা ফর্মুলা, অথবা x দিয়ে তৈরি অনেকগুলা জিনিস, এক্স স্কোয়ার, এক্স কিউব, এই জাতীয় এফ অফ এক্স। তো আমার এই এক্স এর জায়গায় যখন আমি x0 বসাবো, এই ফাংশনটা যেটা তৈরি হবে ওইটার নাম দিব আমি y0। আমি এক্স এর জায়গায় যখন আমি x1 বসাবো তখন ওইটার ভ্যালুটা হবে y1, যখন 2 বসাবো তখন এটার ভ্যালু হবে y2, এই আর কি বলা, করেসপন্ডিং টু দ্য ভ্যালু অফ এই x0 এর জন্য y0, x1 এর জন্য y1, x2 এর জন্য y2 এন্ড সো অন, xn এর জন্য yn, এগুলো হবে। ঠিক আছে, অফ ইন্ডিভিজুয়াল ভ্যালু অফ x, সরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু অফ x, ওই যে x এর যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু গুলা এগুলা x এ, হুইচ আর ইউজুয়ালি গিভেন আনইকুয়াল ইন্টারভ্যাল। পয়েন্টটা মাথায় রাখবো যে এটা এই আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য এই জিনিসটা। আচ্ছা, তারপরে হচ্ছে সিন্স y ইজ এ ফাংশন অফ x, আমরা একটু বুঝবো, বারবার বলতেছি আমরা এটা বোঝার চেষ্টা করবো, আহামরি কিছু না, কিন্তু এটা বোঝার চেষ্টা করবো, এবং বোঝার আগে আমরা যে ডাইরেক্ট যে ইন্টারপোলেশন ফর্মুলা গুলো এটা জানার পরে তারপরে এটা বলবো। সিন্স y ইজ এ ফাংশন অফ x, যেহেতু y একটা x এর একটা ফাংশন, উই মে টেক x, আমরা x টা নিতে পারি এজ এ ফাংশন y denoted by x is equal to phi of y, that is উল্টায় দিলাম, যেহেতু ইনভার্স আমরা জিনিসটা লিখতেছি এই জন্য phi of y, phi of y, এটা পাই না কিন্তু phi ল্যাটিন ওয়ার্ডস। আচ্ছা, which is assumed to be represented by an nth degree polynomial function of y, y passing y পাসিং থ্রো দা, আচ্ছা আচ্ছা, ওয়াই পাসিং থ্রো দা, এই মূল বিষয়টা হচ্ছে এটা, আমরা একটু পরের লাইনটা অ্যাড করে দেই, তারপরে ওয়াই পাসিং থ্রো দা পয়েন্টস এই x0, y0, x1, y1, x2, y2 আপ টু xn, yn। নাও উই ক্যান রাইট y is equal to phi of x, দ্যাট ইজ, এটা আমরা চিন্তা করতে পারি যে আমরা একটু অন্য অ্যাঙ্গেলে দেখি, যে এই বিন্দু যেহেতু বলা হয়েছে, যে পাসিং পাসিং বলা হয়েছে এই কারণে যে আমরা এই অ্যাকচুয়ালি এটা যদি একটা স্ট্রেট লাইনের আমরা ইকুয়েশন ধরি, এইটা কম্বিনেশনটা হবে ওই যে দুইটা বিন্দুর মিক্সিং এ, যে জিনিসটা আমরা এখানে দেখাইলাম, যে এই যে খুব যে ওই যে হুইচ ইজ এজিউম টু বি রিপ্রেজেন্টেড, এটা উপস্থাপন হবে বাই অ্যান nth ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন, nth ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন, এটার ডিগ্রিটা হচ্ছে nth ডিগ্রি। ডিগ্রি পাওয়ার বলতে আমরা যেটা বুঝেছি যে n ডিগ্রি, n 2 3 4 5 6 যা ইচ্ছা তা হইতে পারে। তো মূল বিষয়টা হচ্ছে যে পাসিং থ্রু দ্য পয়েন্ট, এন্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট যখন হবে তখন আমাকে দুইটা জিনিস শো করতে হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই বিন্দুগুলো দিয়ে পাস করবে পলিনোমিয়াল ফাংশনটা। আমরা যদি একটা স্ট্রেট লাইনের কথা চিন্তা করি, একটা স্ট্রেট লাইন অনেকগুলো বিন্দু দিয়ে তৈরি হয়। তো এই যে পলিনোমিয়াল ফাংশনটার কথা আবার আমি আবার যাচ্ছি এখানে, এই যে এই পলিনোমিয়াল ফাংশন, এই যে পলিনোমিয়াল ফাংশনটা এটা পাসিং থ্রু করবে অফ ওয়াই পাসিং থ্রু এই এই বিন্দুগুলা দিয়ে পাস করবে, যে x0, y0, x1, y1, x2, y2 আপ টু xn, yn। নাও উই ক্যান রাইট y equal to phi, x is equal to phi of y, আমাদের এই যে এই x is equal to phi of y, এই যে এই ইকুয়েশনটা আমি ডিনোট করছিলাম, এই যে ডিনোটেড বাই, একটু বুঝতে হবে যে সিন্স y is a function of x, y হচ্ছে x এর একটা ফাংশন, so we may take x as a function of y denoted by উল্টায়া, যে x is equal to আমরা phi of y, phi of y, আমার কিন্তু এখানে নরমাল ফাংশন যেটা ছিল সেটা হচ্ছে y is equal to f of x। হ্যাঁ, এগুলো হচ্ছে যেহেতু ইনভার্সে যাচ্ছি আমি উল্টায় যাচ্ছি জিনিসটা, এখানে একটু খেয়াল রাখবো যে x is equal to phi of y, x টা হবে y এর একটা ফাংশন এবং পলিনোমিয়াল, এবং এই যে এই বিন্দুগুলো দিয়ে আমরা মার্ক করব, আমরা নরমালি ইউজ টু y is equal to f of x এ, কিন্তু এখানে যেহেতু ইনভার্স আমরা বের করতেছি দেখবো একটু পরে যে x is equal to phi of y উল্টা হয়ে যাচ্ছে, এই পয়েন্টটা একটু মাথায় রাখবো যে আমরা, এবং এইটা হচ্ছে এই বিন্দুগুলা দিয়ে পাস করছে, এই জন্য আমি এই যে স্ট্রেট লাইনের আদলে লিখলাম জিনিসগুলা, যে এই x0, y0, x1, y1, এবং এই নিউমেরিক্যালের যে ধারাবাহিকতাটা একটা বুঝলে আমি বাকি সবগুলা লিখতে পারবো, এই হচ্ছে নিউমেরিক্যালের একটু স্পেশালিটি, যে আমার একবারে সবগুলো মুখস্থ করার কিছু না, এটা ধারাটা বোঝা। আমরা যেটা করবো যে y is equal to phi of y উল্টাটা। তো এখন এই যে x এর যে y দিয়া যে ফাংশনটা হবে এটা কিভাবে হবে, পলিনোমিয়াল ফাংশন হচ্ছে nth ডিগ্রি,
nth ডিগ্রি, আমি দেখাচ্ছি nth ডিগ্রিটা কিভাবে হয়। আমরা এই ধারাটাকে এই যে ফাই অফ ওয়াইটাকে লিখলাম ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কি হইতে পারে বিষয়গুলা। এখানে আমরা দেখি যে a0 একটা কনস্ট্যান্ট, a1 একটা কনস্ট্যান্ট, a2 একটা কনস্ট্যান্ট এন্ড সো অন, এবং an একটা কনস্ট্যান্ট, যেহেতু nth ডিগ্রি পলিনোমিয়াল বলছি। তো nth ডিগ্রি পলিনোমিয়াল বলছে যে y এর ফাংশন যদি হয় এখানে অ্যাটলিস্ট y টু দি পাওয়ার n হইতে হবে। nth ডিগ্রি পলিনোমিয়াল y এর পাওয়ারটা n হইতে হবে। এখন আমরা এইখানে যে জিনিসগুলো আমরা এখানে গুণ করা হয়েছে এগুলো একটু চেক করে দেখি যে এই যে একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই টার্মগুলোর স্টাইলটা একটু বুঝতে হবে, তাহলে আমার একটা লিখবো, বাকিগুলা আমাদের লেখতে খুব ইজি হয়ে যাবে যদি বুঝি। আমি এটা মুখস্থ করবো না যে এটার সাথে কি আছে, আমি একটু দেখাচ্ছি বিষয়টা কি। আমার মাথায় রাখতে হবে যে এটা হলো y এর হচ্ছে n ডিগ্রি, মানে y টু দি পাওয়ার n হইতে হবে। আর y টু দি পাওয়ার n যদি হইতে হয় n সংখ্যক y এর গুণ লাগবে। তো আমার এই যে গুণ ফলগুলো ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এখানে, y এর y মাইনাস y1, y মাইনাস y2, y মাইনাস y3 আপ টু y মাইনাস yn। আমি y এর সাথে একবার y1 বিয়োগ দিচ্ছি, y2 বিয়োগ দিচ্ছি, y3 বিয়োগ দিচ্ছি, দ্যাট ইজ আমি ডট ডট যদিও দিলাম এখানে, এখানে কিন্তু বুঝতে হবে যে এখানে টার্ম আছে n সংখ্যক, কারণ যখন আমি y1 বিয়োগ দিলাম তখন একটা টার্ম, y2 যখন বিয়োগ দিলাম তখন এটা দুইটা টার্ম, y3 যখন বিয়োগ দিলাম তখন তিনটা টার্ম, এবং yn যখন বিয়োগ দিলাম অবভিয়াসলি এটা n সংখ্যক টার্ম হবে, এবং গুণ দিলে y এর অনেকগুলো পাওয়ার হবে, y টু দি পাওয়ার n হবে, y টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, অনেকগুলো হবে, কিন্তু হাইস্ট পাওয়ার হবে y টু দি পাওয়ার n। আমরা যদি x প্লাস 1 আর x প্লাস 2 যদি গুণ করি তাহলে x স্কোয়ার কিন্তু একটা আসবে, x ও আসবে কিন্তু হাইয়েস্ট পাওয়ারটা x স্কোয়ার আসবে। মানে এটা কিন্তু এটা বোঝার বিষয় যে কি আমরা এটা মনে রাখবো কিভাবে। বাট দিস ওয়ান ইজ দ্য a0 কনস্ট্যান্টটা হচ্ছে a0, কিন্তু এখানে আমি কিন্তু y এর কোনো জিরো বিয়োগ দেই নাই, মাথায় রাখবো। আমি 1 থেকে শুরু করব, 2 3 আপ টু n, প্রত্যেকটার সাথে সাথে একটা সামনে একটা y আছে, এবং এটাকে যদি আমি গুণ করি অবশ্যই এটা y এর n ডিগ্রি পলিনোমিয়াল হবে, দ্যাট ইজ y এর হাইয়েস্ট পাওয়ার হবে n, তারপরে কমবে n এর চেয়ে বেশি পাওয়ার আর হচ্ছে না। আমি এটা মাথায় রাখবো যে ফর a0 কোনো y0 আমি বিয়োগ দিচ্ছি না, যদিও y0 বলে কিছু আছে, কিন্তু এই যে y0 এটা বাদে বাকিগুলা 1 2 3 আপ টু n হচ্ছে। জিরোর ক্ষেত্রে আমি জিরো বিয়োগ দিচ্ছি না, পয়েন্টটা যাতে মাথায় থাকে। দেন আমি যদি a1 নেই, a1 এর ক্ষেত্রে দেখা যাবে আমি এই y1টা বিয়োগ দিচ্ছি না, কিন্তু এখানে y এর জায়গায় জিরোটা চলে আসছে, যে প্রথম মানটা চলে আসছে y মাইনাস y0। আমি কিন্তু এই 1টা ড্রপ করছি, চলে আসছে y মাইনাস y2, 3 4 আপ টু n পর্যন্ত চলে গেছে, কিন্তু স্টার্টটা কিন্তু 1 থেকে হয় নাই। কিন্তু 1 থেকে হয় নাই, তাতে 1 এর জায়গায় কি আছে, এই 0 আছে, দ্যাট ইজ এই a1 যেখানে থাকবে এখানে y1টা বিয়োগ হচ্ছে না। এখানে যেমন a0 ছিল, y0টা বিয়োগ হচ্ছে না। আমি ধারাটা বজায় রাখবো যে এই ধারায় লিখবো, সো আমাকে এটা মুখস্থ করার কিছু নাই। এই a0 এর সাথে একটা n সংখ্যক y এর পলিনোমিয়াল আমরা গুণ করব, প্রত্যেকটার সাথে y1 y2 y3 একটু বিয়োগ করবো, n সংখ্যক হবে। 1 যখন লিখলাম এই 1টা কিন্তু এখানে নাই, y মাইনাস y0, তারপরে কিন্তু y মাইনাস y1টা নাই, y মাইনাস y2 3 2 3 থেকে শুরু করে n পর্যন্ত চলে গেছে, কিন্তু যেহেতু 1 নাই, মানে মনে হইতে পারে যে n ডিগ্রি পলিনোমিয়াল কিভাবে হবে, কিন্তু এখানে কিন্তু আরেকটা টার্ম রয়ে গেছে, y মাইনাস y0, দ্যাট ইজ এখানে y এর যে গুণফল আছে এখানে n সংখ্যক আছে। আচ্ছা, যখন 2 তে যাব a2, তাহলে সেখানে ধারাবাহিকভাবে আমি 2টা লিখবো না, y মাইনাস y0 লিখলাম, y মাইনাস y1 লিখলাম, এবং এতে গ্যাপ রেখা চলে গেলাম y মাইনাস y3, y মাইনাস y2টা কিন্তু নাই। তো এই ধারাটা বুঝলে আমি যত ইচ্ছা তত লিখতে পারবো, আমি ফিনিশিং n পর্যন্ত যাব। এখন জিরোটা লেখা হইলো জিরো বাদ দিয়ে, ওয়ানটা লেখা হইলো ওয়ান বাদ দিয়ে, টুটা লেখা হইলো টুটা বাদ দিয়ে, থ্রিটা যদি লিখি আমি থ্রি বাদ দিয়ে লিখবো, ওয়াই মাইনাস y0, ওয়াই মাইনাস y1, ওয়াই মাইনাস y2 লিখবো, তারপরে ওয়াই মাইনাস y3টা লিখবো না, তারপরে লিখবো ওয়াই মাইনাস y4। অ্যাকচুয়ালি ধারা তিনটার বেশি লেখার দরকার নেই, লাস্ট ধারাটা লেখলে। এখন আসলাম লাস্টে an। an মানে an যখন দিব এখানে কিন্তু প্রত্যেকটার ফিনিশিং আমি yn এবং yn এখানে দেওয়া হয়েছে, কিন্তু যখন আমি টা লিখবো আমি কিন্তু লাস্ট টার্মটা y মাইনাস টা লিখবো না, এটার আগেরটা লিখবো, কারণ এটা লাস্ট টার্ম ওইটাই লিখবো না, কিন্তু স্টার্ট করবো থেকে জিরো থেকে। এই যে y মাইনাস y0, y মাইনাস y1, y মাইনাস y2 আপ টু y মাইনাস yn মাইনাস 1, মানে n এর একটা টার্ম আগেরটা মনে হইতে পারে এখানে n সংখ্যক টার্ম নাই, কিন্তু এই যে জিরোর কারণে কিন্তু ওই যে একটা এখানে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু কভার হয়ে যাবে এই জিরো দিয়ে, দ্যাট ইজ দি স্টার্ট ফ্রম জিরো। তাহলে 0 1 2 ওখানে কিন্তু তিনটা হয়ে গেছে, আমি কিন্তু এই 2 গণলে হবে না যেহেতু স্টার্ট ফ্রম জিরো। তাহলে যদি 0 1 2 3 4 হয় তাহলে কিন্তু 5টা টার্ম হয়ে যাবে।
তাহলে 0 1 2 আপ টু n-1 যদি হবে এটা n সংখ্যক টার্ম হয়ে যাবে। আমার এই ধারাটা একটু মাথায় রাখতে হবে। আমি আবার একটু বলি যে আমরা n সংখ্যক টার্মের গুণ দিব স্টার্ট ফ্রম 0। a0 যখন থাকবে এই y0টা বাদ দিব না, a1 যখন থাকবে y1টা বাদ দিব না, a2 যখন থাকবে এই y2টা বাদ দিব না, a3 যখন থাকবে y3টা বাদ দিব না, আপ টু an যখন থাকবে এই yn-টা বাদ দিব না। কিন্তু আমার কিন্তু n সংখ্যক টার্মই থাকতেছে। দিস ওয়ান ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। আমার এই ধারাটা লেখার মধ্যেই আমার অঙ্কের ম্যাক্সিমাম কভারেজ হয়ে যাবে। সো দিস ওয়ান ইজ x ইজ ইকুয়াল টু phi অফ y, দ্যাট ইজ y এর একটা ফাংশন। আচ্ছা, এখন আমার কাজ হবে নাও উই ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট। আমার কাজ হবে এই যে কনস্ট্যান্ট গুলা বের করা। নাও উই ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট a0 a1 a2 আপ টু n। এই যে কনস্ট্যান্ট গুলা সামনে সামনে যে কনস্ট্যান্ট গুলা থাকে n ডিগ্রি পলিনোমিয়াল বুঝলাম তো y টু দি পাওয়ার n হবে, কিন্তু এর সাথের কনস্ট্যান্ট গুলা কি হবে? আচ্ছা, দেন ফ্রম ইকুয়েশন 1 উই গেট, আমরা ইকুয়েশন 1টাকে ব্যবহার করব। এই একটু সিস্টেমটা একটু দেখি, ইকুয়েশন 1টা একটু মাথায় রাখতে হবে যে দিস ওয়ান ইজ দ্য ইকুয়েশন 1। এটা কিভাবে আমরা করতেছি? তাহলে এই যে এইখানে ফাই y0, ফাই y0 মিন্স, আমি একটু উপরে যাই একটু দেখি যে ফাই, এই যে ফাই y, এখানে যখন y0 দিব, ফাই y0 দিব, যত জায়গায় y আছে আমি y এর জায়গায় y0 দিব, y এর জায়গায় y0 দিব, দেন আমার এই এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমি বারবার বলতেছি আমি যে একটা স্টেপ বুঝবো, বাকিগুলা সিস্টেমে একরকম হয়ে যাবে। এই x ইজ ইকুয়াল টু ফাই অফ y, আমি যখন y এর জায়গায় y0 দিব, এই ইকুয়েশনটা কি হবে? একমাত্র প্রথমটার ভিতরে y মাইনাস y0 নাই, প্রথমটার ভিতরে, বাকি সবগুলোর ভিতরে এই y মাইনাস y0 কিন্তু আছে। আমি এই y এর জায়গায় যখন y0 বসাবো তখন এইটা ইকুয়াল, এটা 0 হয়ে যাচ্ছে। y মাইনাস এখানে যখন y0 বসাচ্ছি এটা 0 হয়ে যাচ্ছে, y0 যখন বসাচ্ছি এটা 0 হয়ে যাচ্ছে। প্রথম টার্মটা বাদে বাকি সবগুলো টার্ম 0 হয়ে যাচ্ছে। প্রথম টার্মটা কেন 0 হচ্ছে না? বিকজ এখানেও কিন্তু y মাইনাস y1 y মাইনাস y2 y মাইনাস y3 আছে, কিন্তু y মাইনাস y0টা নাই। সো আমি যদি এই যে এটা যেটা যেটা করা হয়েছে যে এই যে এখানে বুঝতে হবে জিনিসটা, ফাই অফ y0 দ্যাট ইজ এই y এর জায়গায় আমি y0 বসাচ্ছি, মানে যত জায়গায় ফ্রেশ y আছে আমি y এর জায়গায় y0 বসাচ্ছি। y0 বসাইলে আবার বলতেছি সেকেন্ড থার্ড ফোর্থ আপ টু শেষে সবগুলো 0 হয়ে যাচ্ছে একটা টার্মের কারণে, যে y0 মাইনাস y0, y0 মাইনাস y0। শুধুমাত্র প্রথম টার্মে প্রত্যেকটার জায়গায় আমি y এর জায়গায় y0 বসাচ্ছি, কিন্তু 0 হবে না বিকজ অফ এইটার বিয়োগ ফলের ভিতরে কোনোটাই y0 নাই। তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে? ফাই অফ y0, এই জিরোটা থাকতেছে, আর এ জিরো থাকতেছে, আর এই যে y0 মাইনাস y1 y0 মাইনাস y2 y0 মাইনাস y3 আপ টু y0 মাইনাস yn। এটার আমরা নাম দিলাম x0। এই যে এইটা এখানে এই যে y যখন 0 হয়ে যাবে এইটাও তখন কিন্তু x টা 0 হয়ে যাবে, এটার নাম দিলাম আমি x0। তো দ্যাট ইজ আমার a1 এর মানটা কি হচ্ছে? a1 এর মানটা হচ্ছে, আমি যদি জাস্ট ক্রসিং করি, x0 উপরে থাকবে আর বাকি পুরো টার্মটা নিচে চলে যাচ্ছে, যে y0 মাইনাস y1 y0 মাইনাস y2 y0 মাইনাস y3 আপ টু y0 মাইনাস yn। সিম্পল একটা আমরা ফর্মুলা ব্যবহার করলাম। এই যে ফর্মুলাটা ব্যবহার করলে একটা মান ব্যবহার করার কারণে মানটা বুঝতে হবে যে আমরা y এর জায়গায় y0 বসাইলাম, দেন এটা x0 হয়ে গেল। আমি এই প্রসেস ব্যবহার করে আমি a0 এর মানটা বের করলাম, ফার্স্ট ভ্যালুটা বের করলাম। দেখেন এরপরে যখন আমি a1টা বের করতে যাব, আমি এই ফাই এর জায়গায় বসাবো y1, এখানে ছিল y0 y1, তো y1 যখন আমি বসাবো, আমি একটু একটু পিছন দিকে একটু যাই একটা দেখানোর, y যখন 1 যখন বসাবো এইখানে কিন্তু y মাইনাস y1 আছে, এই এ জিরোর সাথে কিন্তু y মাইনাস y1 আছে, বাট a1 এর সাথে y মাইনাস y1টা নাই, জিরো আছে। আমরা 1টা ড্রপ করে 2 তে চলে গেছি, 3 তে চলে গেছি, দ্যাট ইজ আমার এই টার্মটা থাকে, বাকি সবগুলা ওই যে গতানুগতিক ভাবে ওইটা 0 হয়ে যাচ্ছে। আমি ওইটার মানে বলতেছি না যে প্রথমটাই ওই যে a1 y1 মাইনাস y0 y1 মাইনাস y2, এখানে কিন্তু y মাইনাস y1টা নাই, যেহেতু এখানে ছিল না এটার নাম দিলাম আমি x1। মানে গতানুগতিক ভাবে a1 ইজ ইকুয়াল টু x1 বাই, এটা জাস্ট বীজগণিত করলে যা হয় সেই অনুপাতে আমি ফাই অফ y1 এর মানটা এখানে বসাইলাম। অনুরূপ ভাবে আই থিঙ্ক এরপরে আর বলার দরকার নাই যে ফাই অফ y2টা কিভাবে করব, a2 এর সাথে বসবে, এখানে y2 মাইনাস y0 y2 মাইনাস y1 y2 মাইনাস y3, 2টা কিন্তু এখানে ছিল না, বাকি সবগুলো 0 হয়ে যাচ্ছে, x2 নাম দিচ্ছি। এখান থেকে আমি a2 এর মানটা বের করতেছি জাস্ট অ্যালজেব্রিক ফরম্যাটে, ওই সাইডে যাওয়ার পরে যা হয় আর কি।
আচ্ছা, সিমিলারলি আমরা এখানে এই 0 বুঝলাম, 1 বুঝলাম, 2 বুঝলাম। সো n এরটা কি হবে? an is equal to xn টা উপরে হবে আর নিচে হবে yn minus y0, yn minus y1, yn minus y2 up to yn minus yn minus 1 ওই শেষেরটার আগ পর্যন্ত, যেটা আমরা এই যে এই সিরিজটা যদি বুঝি, আবার বলতেছি, এই যে 1 নাম্বার ইকুয়েশনটার ধারাটা যদি বুঝি, যে a 0 এর সাথে এইখানে 0টা নাই, 1 এর সাথে 1টা নাই, 2 এর সাথে 2টা নাই এবং n এর সাথে n টা নাই। আগেরটা আছে যেটা, ওটা বাদ দিয়ে, অতএব ওই টার্মটা ছাড়া বাকি সবগুলা 0 হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখানে ওই সিস্টেম ব্যবহার করে আমি a1 a2 a3 আপ টু an এর মানটা এখানে আমরা বের করলাম। আচ্ছা, আবার বলতেছি, আমরা একটা বুঝবো, বাকিগুলো কিন্তু ওই ধারা মতো আমি লিখবো। আচ্ছা, পরের স্লাইডে। আচ্ছা, নাও putting the value of constant a0 a1 a2 up to an in equation 1, equation 1 এ যদি আমি এটা বসাই, যে ইকুয়েশনটা ছিল এই এই x is equal to, যে ইকুয়েশনটা ছিল, আমি এই যে এখানে এই ইকুয়েশনের ভিতরে আমি ইকুয়েশনটা আবার একটু দেখাই, যে এখানে এই যে x0 বাই নিচের পার্টটুক, এটা হচ্ছে a0 এর মান, এই x1 বাই নিচের পার্টটুক এটা হচ্ছে a1 এর মান, তারপরে x2 বাই নিচের পার্টটুক এটা হচ্ছে a2 এর মান, তারপরে আপ টু xn ভাগ নিচের পার্টটুক এটা হচ্ছে এই an এর মান, an এর মান। তো যে এটা একটু আমার মানে কি বলে, দেখার অথবা এই মানে ম্যাথমেটিক্যাল প্রসিডিউরের কারণে কিন্তু আমি কিন্তু এই যে x0 বাই এটা কিন্তু a0 এর মান, এটা সামনে ছিল, আমি এটা সাজায় লিখছি লেখার সুবিধার জন্য। আর এখানে আমি একটু আবার ইকুয়েশনটা আবার একটু দেখাই মনে করার জন্য, যে এই this one is the equation number 1, a0 এই টার্মটা কিন্তু ছিল উপরে, আমি কিন্তু এটা ধরি নাই। আবার a1 এর সাথে একটা টার্ম ছিল উপরে, এটা কিন্তু ধরি নাই। a2 এর সাথে একটা টার্ম ছিল উপরে, এটা কিন্তু ধরি নাই। এবং an এর সাথে একটা টার্ম ছিল উপরে, আমি কিন্তু a0 a1 a2 এবং an এই মানগুলো এখানে বসাচ্ছি। কিন্তু আমরা লিখতেছি এই মানটা, এই a0 এর মানটা যখন বসাবো, এটা উপরে থাকবে আর নিচে থাকবে এই মানে উপরে নিচে মিলে আমরা a0 এর মানটা লিখবো, যেটা x0 সামথিং হবে, এখানে x1 সামথিং হবে, এখানে x2 যে মানটা আমরা এই যে যেমন এই a0 এর মানটা যেটা বের করলাম যে x0 বাই সামথিং, তো আমি যখন এটা বসাবো এই x0 a0 এর জায়গায় x0 বা সামথিং বসাচ্ছি, কিন্তু আমার উপরের এই টার্মটা কিন্তু রয়ে গেল। a1 এর ক্ষেত্রে এই উপরের টার্মটা রয়ে গেল। আমি একটু উপরের টার্মটা যে কিভাবে আমি একটু এটা দেখাচ্ছি, যে অ্যাকচুয়ালি এই কি থাকে, আমরা মুখস্থ করব না, বারবার বলতেছি, আমরা এটা দেখবো ধারাটা, যে আমরা লেখার স্টাইলটাকে আমি একটু দেখি, যে এইখানে এই x0 ভাগ এই যে y0 মাইনাস y1, আমি তো y0 মাইনাস y0 থাকবে না, এই মানটা লেখ। উপরে যেটা ছিল সেটা হচ্ছে y মাইনাস y1 y মাইনাস y2 y মাইনাস y3 y মাইনাস yn, মানে এই যে ধারাটা মাথায় রাখবো আমি, যে যদি y0 সবগুলা নিচে সবগুলার সামনে কিন্তু y0 আছে, মানটা বের করার সময় এই জিনিসটা y0 বের হয়েছিল। আর উপরে যেটা থাকবে সমস্ত y এর ফাংশন y মাইনাস y মাইনাস সামনে, শুধু y0টা থাকবে না। আমরা একটু মাথায় রাখবো যে এই যে বিয়োগ যেটা করবো, শুধু y0টা থাকবে না, নিচে কিন্তু প্রত্যেকটা জায়গায় y0 আছে, কিন্তু উপরে বিয়োগের জায়গায় y0টা নাই, x0 আছে। আবার এই 1টা যখন দেখবো, এই নিচে প্রত্যেকটা কিন্তু y1 আছে, কিন্তু উপরে শুধু এই 0 আছে y এর সাথে, y0 আছে, y1টা নাই, 2টা আছে। দ্যাট ইজ নিচে যেই মানটা সামনে থাকবে, এই মানটা উপরে বিয়োগ আকারে থাকবে না, নিচে যেই মানটা থাকবে উপরে এই মানটা বিয়োগ আকারে থাকবে না। প্রথমটা x0, পরেরটা x1, এবং নিচে যখন x2 যখন হবে, আমি x2 মাইনাস দিচ্ছি, উপরে কিন্তু ওই x2টা বিয়োগ নাই, 0 আছে 1 আছে, এই যে আমরা 3 তে চলে গেছি n পর্যন্ত। তো অনুরূপ ভাবে আমি যখন n টার্মে যাব, সেটা হচ্ছে আমি xn এবং নিচে যেটা হবে xn মাইনাস সামথিং, xn মাইনাস সামথিং, xn মাইনাস সামথিং, xn মাইনাস xn মাইনাস 1, আর উপরে যেটা থাকবে y মাইনাস y0 y1 y2, xn টা বিয়োগ যাবে না আগের টার্মটা। তো দিস ইজ কল্ড দ্য ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। অ্যাকচুয়ালি অনেকগুলা স্টেপ না, এটা ধারাবাহিকভাবে আমরা এই মানটা বসাবো, ওই যে ফাংশনটা রিভাইজ করার পরে এই মানটা চলে আসবে, মানগুলো বসাই দিলাম, এতটুকুই কিন্তু কাজ শেষ, যে দিস ইজ কল্ড ল্যাগ্রেঞ্জেস ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। আচ্ছা, আমরা এই তারপরে আছে যে মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। তো অলরেডি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনটা
অলরেডি 25 মিনিটস ওভার। আমরা ওইটার জন্য আমরা আরেকটা লেকচার ইউজ করি। আপাতত এখানে এটা ক্লোজ করে দেই, কারণ প্রথমটা তো ইনভার্সটা, আমরা ইনভার্সটা একটু ভালো করে বুঝে নিব, তারপরে ওইটা আরেকটা লেকচারে দেখাবো। আমি তারপরে আবার একটু রিপিট করতেছি যে আমরা এখানে পলিনোমিয়াল কতগুলো স্টেপ, আমরা সিম্পল স্টেপ, এটা হচ্ছে রিভার্সটা কি বুঝাবো। আমরা নর্মালি ইউজ টু y is equal to f of x, এখানে উল্টা দেখতেছি আমরা x is equal to phi of y। তাহলে এখানে আমরা একটা সাজাইলাম পলিনোমিয়াল ফাংশন। সাজানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ধারাটা মাথায় রাখতে হবে, y মাইনাস বিয়োগ হবে এই 0 রিলেটেড না, y মাইনাস বিয়োগ হবে 1 রিলেটেড না, y মাইনাস বিয়োগ হবে 2 রিলেটেড না, y মাইনাস বিয়োগ হবে n রিলেটেড না, ধারাটা। দেন আমার কাজ হবে a0 a1 a2 an এর মানটা বের করা। বের করতে যে আমরা এখানে মানটা এই কি বলে এই ইকুয়েশনের ভিতরে মানটা বসাবো। আমরা এখানে বসে এইখানে আমরা এখানে লিখলে ভালো হইতো যে y is equal to y0 বসাই। যাই হোক, এখানে বুঝিয়ে নিতে হবে যে phi of y0, this one is phi of y। তাহলে y0 হলে যত জায়গায় y আছে আমি যদি y0 বসাই, তাহলে প্রথমটা বাদে বাকি সবগুলো জিরো হয়ে যাচ্ছে। এই ধারাটা মাথায় রাখবো। এখান থেকে আমি বীজগণিতের জাস্ট সাইড চেঞ্জ করে a0 এর মানটা বের করব। আহামরি কিছু না, কোনো ধরনের ক্রিটিক্যাল কোনো কিছুই নাই, শুধু একটু ধারাটা মাথায় রাখতে হবে যে স্টাইলটা কি হবে, a1 এর ক্ষেত্রে কি হচ্ছে। বাকি একটা মান বসাইলে একটা বাদে বাকি সিরিজের পুরো মানগুলা জিরো হয়ে যাচ্ছে। তো আমার তো এগুলা মানে খুব জটিল কিছু ভাবার কিছু নাই, যে এইটা আবার বলতেছি যে ইফ উই ইউজ y0, প্রথমটা বাদে বাকি সবগুলা জিরো হয়ে যাচ্ছে। আমরা যখন 1 বসাবো তখন দ্বিতীয়টা বাদে বাকি সবগুলা জিরো হয়ে যাচ্ছে। ওইখান থেকে আমি বীজগণিত করার পরে এবং এখানে a0, আমরা যদি y0 বসাইছি a0 সামথিং ইকুয়াল টু x0, বাকি সবগুলো মান কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এখান থেকে a0 এর মান বের করতেছি। তারপরে আমি পরেরটা y1 ব্যবহার করে y1 এর মান a1 এর মান বের করতেছি। তারপরে y2 ব্যবহার করে a2 এর মানটা বের করতেছি। সিমিলারলি আমরা তিনটা রাখবো। আমি স্ট্যাটিস্টিক্স এর একটা সিস্টেম অথবা ধারার একটা সিস্টেম হচ্ছে অ্যাটলিস্ট আমরা তিনটা সিরিজ দেখাবো যে তিনটা সিরিজ কোন স্টাইলে চলে, দেন আমরা an এর মানটা বের করে ফেলতে পারি। একইভাবে এই যে an এর মানটা লিখলাম। এখন এই মানগুলা জাস্ট আমি মূল ইকুয়েশনে বসাবো, আমার কাজ শেষ। পুটিং দ্য ভ্যালু অফ a0 a1 ধারা একটু এই যে বসানোর ক্ষেত্রে এখানে একটা কপি পেস্ট অথবা এটা বারবার দেখার ধারা না, ধারাটা হচ্ছে আমি বুঝবো জিনিসটা। জিরো যখন হবে, x0 যখন হবে, নিচে সবগুলা x0 মাইনাস, আর উপরে যেটা y থেকে মাইনাস করবো জিরো বাদে বাকিগুলো, জিরো বাদে বাকিগুলো, জিরো বাদে বাকিগুলো। অথবা আমরা যদি আরেকটা ভাবে দেখি যে এখানে জিরো থেকে এই যে এখানে কিন্তু বিয়োগ দিচ্ছি y1 y1 y2 y2 y3 y3 yn yn, একই জিনিস বিয়োগ দিচ্ছি। এখানে নিচে বিয়োগ দিচ্ছি জিরো থেকে, উপরে বিয়োগ দিচ্ছি ফ্রেশ y থেকে। এই জিনিসটা সব জায়গায় যদি লক্ষ্য করি, যেমন 1 যখন হবে, তো সেই ক্ষেত্রে আমরা 1 থেকে সবগুলা বিয়োগ দিচ্ছি, আর উপর হচ্ছে ফ্রেশ y থেকে বিয়োগ দিচ্ছি। এখানে হচ্ছে y0 থেকে সবগুলা বিয়োগ দিচ্ছি, y থেকে সব বিয়োগ দিচ্ছি। 1 এর ক্ষেত্রে নিচে 1 থেকে সবগুলা বিয়োগ দিচ্ছি, উপরে ফ্রেশ y থেকে বিয়োগ দিচ্ছি। 2 এর ক্ষেত্রে নিচে 2 থেকে সবগুলা বিয়োগ দিচ্ছি এবং উপরে y থেকে বাকিগুলা বিয়োগ দিচ্ছি। উপরে হবে ভেরিয়েবল, নিচে হবে কনস্ট্যান্ট। উপরে ভেরিয়েবল, নিচে ফিক্স কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবো। উপরে ভেরিয়েবল, নিচে ফিক্স কনস্ট্যান্ট। এখানে সব y1, এখানে y2, এখানে yn। এবং এইখানে এই যে বিয়োগ যেটা করবো একটু লক্ষ্য রাখবো যে দুই ক্ষেত্রেই y1 দিচ্ছি, y2 দিচ্ছি, y3 দিচ্ছি, আপ টু yn দিচ্ছি। এখানেও 0 0 দিচ্ছি, 2 2 দিচ্ছি, এখানে 1 1 নাই। এখানে যেমন 0 0 নাই, এখানে 1 1 নাই, 3 3 বিয়োগ দিচ্ছি, nn বিয়োগ দিচ্ছি। এইখানে যেমন এখানে 2 আছে, তাহলে আমার 0 0 বিয়োগ দিব, 1 1 বিয়োগ দিব, 2 2 আর বিয়োগ দিচ্ছি না, 3 3 বিয়োগ দিচ্ছি, nn বিয়োগ দিচ্ছি। ফিনিশিং এ এসে আমরা 0 0 বিয়োগ দিচ্ছি, 1 1 বিয়োগ দিচ্ছি, 2 2 বিয়োগ দিচ্ছি, আপ টু yn -1 n -1 বিয়োগ দিচ্ছি। উপরের ক্ষেত্রে y থেকে বিয়োগ দিব, নিচে থেকে এইখানে xn যদি থাকে তাহলে yn 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 yn, x2 যদি থাকে y2 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 y2, x1 যদি থাকে y1 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 y1, x0 যদি থাকে y0 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 y0। জাস্ট এই ধারাটা যদি মাথায় রাখি যে আমার এই যে ক্রিটিক্যাল যত বড় লেন্দি প্রসেসই হোক, আই থিঙ্ক এটা লেখা কোনো ইয়া হবে না যে ওই আগের পেজ দেখা অথবা আরেকটা কপি পেস্ট করে করতে। আমি ধারাটা বুঝলেই আমি আমার যত অ্যাঙ্গেলে মানে দেখানো দরকার অ্যাঙ্গেলটা দেখাই দিলাম। আবার বলতেছি, উপরে ভেরিয়েবল মাইনাস সামথিং, সবগুলোর উপরে ভেরিয়েবল মাইনাস সামথিং, নিচে হবে একটা ফিক্সড ভ্যালু মাইনাস একই জিনিস, ফিক্সড ভ্যালু মাইনাস একই জিনিস, ফিক্সড ভ্যালু মাইনাস একই জিনিস। এখানে ফিক্সড দিলে একই জিনিস। এখানে ফিক্সড ভ্যালুটা হচ্ছে y0 প্রথমটায়, এখানে ফিক্সড ভ্যালুটা y1, এখানে ফিক্সড ভ্যালুটা y2, এখানে ফিক্সড ভ্যালুটা yn। এবং এটা রিলেটেড উইথ xn, এটা রিলেটেড উইথ yx2, এটা রিলেটেড উইথ
x1 এটা রিলেটেড উইথ x0, সো দিস ইজ কল্ড দ্য Lagrange's ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা আপাতত এটা এখানে শেষ করি, পরবর্তীগুলো এটার সাথে রিলেটেড বলে আমি এটা একটু আবার বলতেছি, আমার লেখাগুলো আমি অনেক আগের লেখা, এই লেখাগুলো একটু প্রয়োজনে স্টিল করে এটা আমরা নিজের হাতে লিখবো, দ্যাট ইজ এই জিনিসটা বোঝা খুব ইজি হবে। তো আজকের মধ্যে আমি এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।